নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। প্রচুর গার্জেন তারা তাদের স্কুলের প্রশ্ন পাঠিয়েছে এবং অনেক গার্জেন বলেছে বা আমি কোশ্চেন থেকে বুঝতেও পেরেছি যে প্রচুর প্রশ্ন তোমাদের কভার পেয়েছে প্রথম পরীক্ষার সাজেশন থেকে। আর প্রচুর গার্জেন আমাদের নোটস কিনেছে, তো এবারেও আমাদের পুরো সাজেশন নোটস রেডি হয়ে আছে ইতিমধ্যে। তোমরা যারা কিনতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আমি এই ভিডিওতে তোমাদের বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে, মানে এমন নয় যে কোনো সহায়িকা থেকে, বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করবো। কারণ প্রচুর গার্জেন আছে যারা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শুধু চায়, আর কিছু গার্জেন আছে যারা উত্তর সহ চায়। তো উত্তর সহর জন্য একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। ওই ভিডিওতে তোমাদের কীভাবে উত্তরগুলো কেমনভাবে লেখা থাকবে এই অধ্যায়ের ওপর ভিত্তি করে ভিডিও আপলোড করে দিয়েছি। তো উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো কেমনভাবে আমরা লিখেছি। তো তোমরা সেইভাবে তোমরা নোটস কিনতে চাইলে কিনে নিতে পারো, অসুবিধা নেই, আমাদের সঙ্গে যোগাযোগ করো, বিক্রি করে দাও। তো এখানে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নাও। তো প্রথমে প্রশ্ন কী আছে দেখো, ম্যাগমা কী, লাভা কী, আগ্নেয় শিলা কাকে বলে, কয় প্রকার কী কী, এর লাইনের ধারে পাথরগুলো কোন শিলা, জামা পাথর কী। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন, পারলিক শিলা কাকে বলে, কয় প্রকার, ধাতুর আকরিক বা ওর কাকে বলে, ধাতু নিষ্কাশন কাকে বলে, নিচের দেওয়া ধাতুগুলির আকরিকের নাম, এইগুলোর আকরিকের নাম লিখতে হবে। ইস্পাত বা স্টিল কি, স্টেনলেস স্টিল কি, অশ্ব মানে কি, কয়েকটি জীবাশ্ম জ্বালানি উদাহরণ, এলপিজির পুরো নাম কি, পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসের জ্বালানি পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, সিএনজি পুরো নাম কি, সিএনজি কাকে বলা হয়, জীবাশ্ম বা ফসিল কি। আচ্ছা, পিউমিস এক প্রকার কী শিলা। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা পারলিক শিলার মধ্যে একটি পার্থক্য। ওকে, 23-এর দাগের প্রশ্ন, সেলের রূপান্তরিত রূপ কী, গ্রানাইটের পরিবর্তিত রূপ কী। ওকে, খনিজ তেলের উপজাত দ্রব্য কী, অথবা পেট্রোলিয়াম শোধনের সময় পেট্রোলিয়াম জাতীয় যৌগ থেকে নানা ধরনের কী দ্রব্য পাওয়া যায়, মানে ওই একই ব্যাপার, উপজাত দ্রব্যগুলো কী কী। তামা ও দস্তা মিশিয়ে কোন ধাতু তৈরি করা হয়। তো এই অধ্যায় থেকে এই 26টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে, আর 26টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে যখন তোমরা নোটস কিনবে। আর এছাড়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার সঙ্গে অ্যাড থাকবে। তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এবারে আমরা পৌষবিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আমাদের সাজেশন নোটসে তো যুক্ত করব। তো যারা যারা কিনতে চাও আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।